আমি বস একটা আছি, এখন বাজে 12টা। এখন তেল পাইলাম 500 টাকার। এখানে বিভিন্ন ধরনের অনিয়ম চলতেছে। বৈষম্য বিদ্যুৎকে দেওয়া হয়েছে, এখনো বৈষম্য আছে, বুঝতে পারলেন। এবং একজন মুক্তিযোদ্ধা আবেদন করছে, তাকে দেওয়া হয়নি তেল, অথচ মহিলা, তারপরে পল্লী বিদ্যুৎ, তারপরে প্রশাসনের লোক ইত্যাদি তারা নিয়ে গেছে তেল। আমি 5:30টার সময় লাগি। সকাল 5:30 থেকেই আমরা এই পেট্রোল পাম্পে অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত আমরা কোন যে ভিড়ের কারণে আমরা এখন পর্যন্ত কোনো তেল পাইনি। অনিয়ম তেমন নেই, তবে ছুটি এটা থাকতেই পারে, স্বাভাবিক। না না না, 4:30টার সময় আসছি, ভোর ভোর 4:30টার সময় আসছি, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত তেলের দেখা পাইনি। না, অন্য কোনো অনিয়ম চোখে পড়ে নাই, তবে আরেকটু মনে হয় ম্যানেজমেন্টটা যদি একটু ভালো হইতো তাহলে ভালো হইতো। আমি 7টার সময় আসছি, এখন পর্যন্ত তেল পাইনি। লাইনে খুব হুড়ে হবার নিচ্ছে, স্বজন প্রীতি চলছে। তো পিছু পরে আসি, আগে তেল নিয়ে আসছি। আসছি 3:30 রাত 3:30টায় আজান দিছে, মানে আজানেরও আগে রওনা করছি বাড়ির থেকে। সেই খেতার কাজ থাকি রওনা করছি। আমাদের উলিপুরেও তো দেয় না পেট্রোল। কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় সব পাম্পগুলোতে একই দিনে একযোগে যদি তেলগুলো দিত, তাহলে এই ভোগান্তি হইতো না আমাদের। আমি আছি রাত 4টার সময়, আমার বাড়ি টগরাইহাট। হ্যাঁ, একটু একটু হচ্ছে, অনিয়ম একটু একটু হচ্ছে। কেউ কেউ আসছে, রিকোয়েস্ট করে নিয়ে গেছে। 2-1টা গাড়ি উল্টে দিক দিয়েও ঢুকছে, ঢুকে তেল নিয়ে গেছে। এই সকলে এখন অদিতা সুধী কানন ফিলিং স্টেশনে আছি। আমার সামনে পিছনে কমপক্ষে হলো প্রায় এখন বর্তমান 350 থেকে 400 মোটরসাইকেল আছে। প্রায় 350 থেকে না হলেও 300 মোটরসাইকেল অলরেডি তেল নিয়ে চলে গেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতেছি। ট্যাগ অফিসার সাহেব আছে, ফিলিং স্টেশনের লোকজন আছে, আমার মিডিয়ার ভাইয়েরা আছে। সকলে মিলিয়ে আমরা এই বিষয়টা তদারকি করতেছি, যাতে সকলে সুশৃঙ্খলভাবে তেল পায়। আশা করি আমাদের যথেষ্ট তেল আছে, আমরা সকলকে তেল দিতে সক্ষম হব। সবাইকে ধৈর্য সহকারে তেল নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মিডিয়ার ভাইদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তারা যেন সঠিকভাবে তেল নিতে পারে এবং কেউ যেন অন্যায় অবৈধভাবে প্রবেশ করতে না পারে, এই বিষয়টাতে তারা সচেষ্ট থাকে এবং আমাকে সার্বিক সহযোগিতা করে। সকলকে ধন্যবাদ।